৬,৫০০ অস্থায়ী কর্মী। ১৯৭৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাতে এই সংস্থা তৈরি হওয়া স্টক এখনো পর্যন্ত সংস্থার কর্মীরা স্থায়ী হয়নি। হাইকোর্টে মামলা করানোর পর অবশেষে কেন্দ্র সরকার সংস্থার ৬,৫০০ কর্মীকে স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে। এই মর্মে রাজ্য সরকারকে চিঠিও দিয়েছে কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রক। দেশের কৃষি ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য সহ ২০ দফা কর্মসূচিতে উন্নয়নের স্বার্থে কৃষি বিকাশ কেন্দ্র নামে একটি সংস্থা তৈরি হয়, যার পুরো নাম তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র। মূলত পশ্চিমবঙ্গেই প্রথম এই সংস্থা কাজ শুরু করে। সংস্থার মূল দপ্তর কলকাতায় হলেও রাজ্যের সব জেলাতেই সংস্থাটি পিছিয়ে পড়া প্রত্যন্ত এলাকাতে উন্নয়নমূলক কাজ করছে। বর্তমানে এই সংস্থার মোট কর্মী সংখ্যা ৬,৫০০। ১৯৭৯ সালে কাজ শুরু করলেও এখনো স্থায়ী করা হয়নি কর্মীদের। যদিও সংস্থাটি তৈরির সময় ইন্দিরা গান্ধী বলেছিলেন পরে কর্মীদের স্থায়ী করা হবে, কিন্তু পরে বারবার কেন্দ্রের কাছে এ নিয়ে দরবার করা হলেও কেন্দ্রের যুক্তি ছিল একসঙ্গে এতজনকে স্থায়ী করা সম্ভব নয়। অবশেষে আশার আলো। ১৯৭৯ থেকে কাজ শুরু হয় তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রে। বছরের পর বছর কেটে গেলেও স্থায়ী করা হয়নি বা বেতন হিসেবে কোনো টাকা দেওয়া হয়নি কর্মীদের। ১৯৭৯ সাল থেকে আন্দোলন শুরু করেন কেন্দ্রের কর্মীরা। ২০০৩ সালে স্থায়ীকরণের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন কর্মীরা। ২০১২ সালে কর্মীদের স্থায়ীকরণের নির্দেশ দেয় হাইকোর্ট। শেষ পর্যন্ত চলতি বছরে নভেম্বর মাসে কর্মীদের স্থায়ীকরণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ আইনি জটিলতা ছিল, অনেক কিছু প্রসেসিং এরও সমস্যা ছিল, সেই সমস্ত জায়গাগুলো ওভারকাম হয়েছে এবং খুব শীঘ্রই এত আমাদের ৬,৫০০ কর্মীর জায়গাটা সুনিশ্চিত হয়ে গেছে, সেই জায়গায় পৌঁছেও গেছে। তার জন্য আমি খুবই আনন্দিত। এখন দেখান কত শীঘ্র বিজেপি সরকার এই ৬,৫০০ কর্মীকে স্থায়ীকরণের পদ্ধতিকে বাস্তবায়িত করতে পারে। ইতিমধ্যে অবশ্য কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রকের কাছ থেকে চিঠি পাওয়ার পর গোটা বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে রাজ্য সরকারও। ক্যামেরায় সুবীর ঘোষের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা টিভি। নজর রাখছি পরের খবরে। এই কথা ঠিক যে ভারতবর্ষের সিনেমা বাজার হাজার হাজার